ফের বেলাইন হয়ে গেল ট্রেন। বাঁকুড়ার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত মালগাড়ি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। পূর্ণেন্দু, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে আদ্রা খড়গপুর শাখা যে বাঁকুড়ার পিয়ারডোবা যে স্টেশন রয়েছে, সেই স্টেশনে যে মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে মালগাড়ি যে র্যাক থেকে পাথর নামানোর কাজ চলছিল, সেই সময় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেল কর্মীরা, ইতিমধ্যেই তৎপর হয়েছে। এই যে মালগাড়িটা কি কারণে যে লাইনচ্যুত হলো সেই সব কিছু খতিয়ে দেখছে রেল আধিকারিকরা। শোনেন পূর্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। ফের বেলাইন হয়ে গেল ট্রেন, এবার লাইনচ্যুত হলো মালগাড়ি। বাঁকুড়ার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়েছে এই মালগাড়ি। আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি। রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায় লালগাড়ি। আপনারা জানেন যে গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় একের পর এক ট্রেন দুর্ঘটনা হয়েছে, বিভিন্ন ট্রেন লাইনচ্যুত হয়েছে। সেই সমস্ত ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও একটি ঘটনা। এবার বাঁকুড়ার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হলো মালগাড়ি। আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। রেক থেকে যখন পাথর নামানোর কাজ চলছিল, সেই সময় বেলাইন হয়ে যায় এই মালগাড়ি। ঘুষকাণ্ডে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতায় পথে নামল যুব কংগ্রেস। ক্যামাক স্ট্রিটে সেবি দপ্তরের সামনে বিক্ষোভে যুব কংগ্রেস কর্মীরা। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদে সরব হয়েছে জাতীয় কংগ্রেস, আর এবার যুব কংগ্রেসের তরফ থেকে কলকাতাতেও বিক্ষোভ দেখানো হলো। ক্যামাক স্ট্রিটে সেবির যে অফিস রয়েছে, সেই অফিসের সামনে যুব কংগ্রেসের তরফ থেকে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই সেবিতে দুর্নীতি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। এই সেবি নিয়ে দুর্নীতি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বন্দে মাতরম। ঘুষকাণ্ডে মার্কিন মুলুকে আরও চাপ বাড়ল শিল্পপতি গৌতম আদানির। শিল্পপতি গৌতম আদানি সহ 7 জনকে গ্রেফতার করা হবে। প্রয়োজনে তাদের প্রত্যর্পণের জন্য ভারতের সঙ্গে কথা বলবে মার্কিন প্রশাসন, জানিয়েছেন নিউ ইয়র্ক ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি যোশিতা সিং। ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ। চুক্তি সুনিশ্চিত করতে ভারতীয় আমলাদের 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব। গৌতম আদানিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের। जब अडानी ग्रुप ने ये घोषणा करी थी कि वो इतना पैसा निवेश करेंगे, तो उन्होंने ये तय किया कि वो लगभग 5,000 करोड़ रुपए का बॉन्ड अमेरिका से में इशू करेंगे और वहाँ से पैसा लेंगे इस प्रोजेक्ट के लिए। और जब वो ये पैसा रेज कर रहे थे अमेरिका से, तो उनने उस प्रस्ताव में जानकारी ऐसी दी जो भ्रमित करने वाली थी। इसकी जानकारी अमेरिका के जो वहाँ के जो DOJ हैं, डिपार्टमेंट ऑफ जस्टिस और SEC, उनको जानकारी मिल गई और उन्होंने 2023 के शायद मार्च या मई के महीने में जो अडानी जी के भतीजे हैं उन पर रेड करी FBI ने अमेरिका में। दस्तावेज पूरे उनको प्राप्त हुए, जिसमें कितनी रिश्वत किसको दी गई थी वो जानकारी पूरी थी, और उस आधार पे उन्होंने वहाँ पर मुकदमा दर्ज किया है। तो ये कहीं ना कहीं बहुत बड़ा मुद्दा है और हमारा सीधा आरोप है ये संभव इसलिए हुआ है, ये पूरा घोटाला, क्योंकि कहीं ना कहीं अडानी जी के ऊपर मोदी जी का हाथ था। Adani's case, truth has to come out. That's why we demand a JPC probe. That is why we demand Mr. Adani should be taken under custody for investigation and probe. Then only truth will come out. But Mr. Modi has not said anything. Mr. Nadda or BJP leaders do not say anything about their role, about what they are going to do. Instead of that, they are trying to blame on Congress or any other opposition party. That itself shows they are trying to hide something, cover up something. This is what people are questioning. এদিকে ঘুষকাণ্ডে আদানি গোষ্ঠী কর্ণধারকে গ্রেপ্তারের দাবিতে চাপ বাড়াচ্ছে কংগ্রেস। মার্কিন মুলুকে ওয়ারেন্ট জারি হয়েছে, তাহলে কেন ছাড় দেওয়া হবে গৌতম আদানিকে? এই প্রশ্ন তুলে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে জগনমোহন রেড্ডিকে আক্রমণে TTP। 7,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের বিনিময়ে প্রায় 2,000 কোটি পাওয়ার অভিযোগ। ঘুষের বিনিময়ে প্রকল্প নিয়ে TTPর অভিযোগ খারিজ করেছে YSR কংগ্রেস। আদানি গোষ্ঠীর সঙ্গে সব চুক্তি সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার। চুক্তি নিয়ে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কোনো যোগ না থাকার দাবি। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট খতিয়ে দেখা হয়েছে, জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
গতকালই গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছিলেন রাহুল গান্ধী। কি বলেছিলেন শুনুন। अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं, पावर को महंगा बेचा है। ये सब वहां बोला जा रहा है और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं कुछ नहीं कर सकते। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। और राजस्थान भी इसमें इन्वॉल्व है, एंड महाराष्ट्र में भी बीजेपी की सरकार ने एसआई कॉन्ट्रैक्ट किया है। वही कॉन्ट्रैक्ट छत्तीसगढ़ में था। तो मेरा कहना है जहां भी ये हुआ है, चाहे ऑपोजिशन की सरकार हो चाहे बीजेपी की सरकार हो, इन्वेस्टिगेशन होना चाहिए, पनिशमेंट होनी चाहिए। मगर मेन बात है जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। सब एक साथ है, इंडिया अलायंस एक साथ है और सिस्टमैटिकली काम हो रहा है। तो पार्लियामेंट में भी हम एक साथ रहेंगे। গতকাল রাহুল গান্ধী শিল্পপতি গৌতম আদানির অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছেন। আর আজ কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, দেখুন। राहुल गांधी को एक तो समझ में नहीं आता, वो तो सेल्फ गोल कर लिए। उन्हें तो लग रहा था कि कोई खजाना मिल गया है। ये सब उसके पीछे इनकी सोची समझी रणनीति थी भारत के अर्थव्यवस्था को भी तबाह करना। ये शुरू से लगे हुए हैं भारत को कैसे बदनाम करें, विदेशों में जाके गाली देना, देश के अंदर। ये कांग्रेस की सोची समझी राहुल जी की नीतियां हैं। वैसे राहुल जी को अदानी फोबिया भी है।